বাবা সত্য কথা, এখন যে আমার পুতে একটু ঘর উড়াইবে, আমার পুতে অসহায়, আমার এই তৌফিক নাই। ঘূর্ণিঝড়ের নাম শুনলেই আঁতকে ওঠেন বরগুনার মাঝের চরের বাসিন্দা ৬৫ বছর বয়সী মিনারা বেগম। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে স্বজন হারিয়েছেন তিনি। প্রতিটি ঘূর্ণিঝড়ই তার বাড়িঘর ও ফসলের মাঠ নষ্ট হয়ে ঘরের মালামাল ভাসিয়ে নিয়েছে। সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে মিনারা বেগম ঢাকা পোস্টকে দুঃখ করে বলেন, আল্লাহ তুমি আমাগো লইয়া যাও, কতকাল আর আল্লাহ পানিতে ভাসাইবে কইতে পারি না। তুফান যে কেউ আইব আর সাহায্য করবে এমনও কোনো আপায় উপায় ছিল না। তাই 3 দিন পর্যন্ত নাতি করে লইয়া না খাইয়ে রয়েছি। ছোট ছোট বাচ্চারা কান্দাকাটি করছে ভাতের খিদে। আমার ঘরের কিচ্ছু নাই, পোতাটাও নাই, ঘরের চুলা চাকি নেই, একটা সত্য কথায় ওই চুলা কিচ্ছু নাই, সব বাসাইয়া লইয়া গেছে। নাতি করে লইয়া অসহায়, কই যাবো কি কর। বরগুনার বিষখালী নদীর মাঝে জেগে ওঠা মাঝের চরটিতে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বসবাস করছেন মিনারার মতো আরও অসংখ্য পরিবার। জীবনে নিশ্চয়তা না থাকলেও থাকার জন্য বিকল্প কোনো জায়গা নেই তাদের। এতে বাধ্য হয়ে ওই চরেই বসবাস করছেন পরিবারগুলো। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে মাঝের চরে অসংখ্য মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসেই বাঁধ ভেঙে পানিতে প্লাবিত হয়ে পড়ে এ চরের বাসিন্দারা। সর্বশেষ আবারও ঘূর্ণিঝড় রেমালের ঝড়ো হাওয়ায় ও পানিতে প্লাবিত হয়ে ঘরবাড়ি বিধ্বস্ত সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে মাঝের চরের বাসিন্দাদের। সিটার বন্যায় এই ঘরতে 3 জন মানুষ চলে গেছে। সিটারের পর 3 জন মানুষ চলে গেছে, পরে ঠিক আবার যুদ্ধ করিয়া সবকিছু জড়ে মরাইয়া আবার সবকিছু এই ফেঁকে লেগে গেছে। এইবার 3 দিন ক্ষতিগ্রস্ত হলে মানুষ বসবাস করে কেমনে। আর আমাকে যদি বেরিবারটা হয় তাই আমরা একটু বাসার দিকেও থাকতে পারি। সময় তো ওই ছেলে আনলে আর ছেলের বাবাই আনলে আমরা ঘরের ভিতরে আলহামতর যেই পানি আইছে সেই পোলায় টানিয়ে ধরি লই গেছে। ওই আবাসন আছে আমার ওই জায়গায়, সেই আবাসনের কাছে সেকালে সবাই কাল গাঁথনি দিয়েছে। এরপর রয়েছে আর বাবার উডই দিয়েছে অ্যাঙ্গেলের উপরে, অ্যাঙ্গেল পরান নিয়ে আনলে হ্যারে হালাই দিয়েছে, হ্যারে পার রক্তটা কাটি গেছে। সরে জমিনে মাঝের চর নামক এলাকাটি ঘুরে দেখা যায় রেমালের প্রভাবে জোয়ারের পানির চাপে বেড়িবাঁধ ভেঙে পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ সহ এলাকার স্থায়ী বাসিন্দাদের বসতঘর। এছাড়া ঝড়ো হাওয়ায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি। বরগুনার মাঝের চর নামক এই চরটিতে 2005 সাল থেকে মানুষের বসবাস শুরু হয়। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে এ চরের অসংখ্য মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় আবারও ঘরবাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মাঝের চরের বাসিন্দারা। তবে প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগে বরগুনায় মাঝের চরের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার যে সমস্ত জায়গায় পানি, কিছু জায়গা হচ্ছে যে জোয়ারের পানি ঢুকে হয়তো প্লাবিত হয়েছে, আবার কিছু হয়তো পানি বন্দী আছে। তো আমাদের যে বিভিন্ন স্পটে যে বাঁধ ভেঙেছে এবং কোথাও কোথাও বাঁধ উপচে পড়ে কিন্তু পানি আমাদের লোকালয়ে প্রবেশ করেছে। তো পানি উন্নয়ন বোর্ড অলরেডি তাদের কাজ শুরু করেছে। যেখানে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকা যেখানে ভেঙে গেছে সেখানে তারা মেরামতের কাজ শুরু করছে। এবং আমরা চেষ্টা করছি যাতে এই যাদের ঘরে খাবার নেই, যাদের ঘর ভেঙে গেছে, টিন উড়ে গেছে, তাদেরকে যাতে আমরা এই সাহায্য সহযোগিতা তাদের মাঝে যেন পৌঁছাতে পারি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।